আমার অনেক সেই তো পিছনে 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 দরজাটা খুল, দরজাটা খুল। আচ্ছা আমি ওদিকে আজকে প্রথম মহরত হচ্ছে ম্যাডাম সেনগুপ্তার। ভীষণ ভীষণ আনন্দিত আমরা সবাই। আমাদের মধ্যে আমাদের আরেকজন অ্যাক্টরও এসেছে, ফোনটা ঢোকাও না, ঠিক আছে? এইদিকে সবাই হাত ধুচ্ছে। এরপর বাংলা ছবি শুভ মহড়া, যেটা আমরা অনেকদিন আগে দেখতাম, দেখো সেটা হারিয়ে গেছে। তোমার হাত ধরে কোথাও সাথে আবার ফিরে আসবে। আমার হাত ধরে অনেক কিছু ফিরে আসে, আমি অনেক কিছু ফিরিয়ে আনতে চাই। আসলে আসলে আমাদের প্রযোজকের খুব ইচ্ছা ছিল যে এরকম একটা মহরত হোক। আসলে অনেক সময় প্রযোজকরা ইচ্ছা না করলে তো মহরত করা যায় না। আমরা এত বড় বড় মহরত দেখেছি অনেক আগে থেকে। খুব ভাল লাগলো প্রশ্নটা করলে। আর মানে আসলে মহরতটা একটা বিশাল ওকেশন ছিল। পয়লা বৈশাখে তো আমাদের ভর্তি মহরত হতো ছবি, আর এখন সেগুলো অনেক কমে গেছে। এখন অন্যরকমভাবে ওই মানে ফার্স্ট ডে শ্যুট কভার হয় বা একটা জাস্ট নারকোল ভেঙে শুরু করে দেয় সবাই। কিন্তু সত্যি সত্যি কিছু কিছু প্রডিউসাররা এখনও মনে করেন যে পুজো করে শুরু করা উচিত কোনো শুভ কাজ। তো আমাদের এই প্রযোজক, উনি নতুন প্রযোজক, উনি চেয়েছিলেন যে আজকে শুভ মহরত হোক। ইনফ্যাক্ট কিন্তু সব আর্টিস্টরা একসাথে হতে পারেনি, আমারও ব্যস্ততা আছে, ফলে ওনারও আর আমার সময়টা, এবং আমরা আরও দু একজন, সুব্রতকে পেয়েছি আজকে, ডিরেক্টর এসছে, তো কয়েকজন মিলে ভাবলাম যে ঠিক আছে আমরা শুভস্য শীঘ্রমটা করে দিই। তারপরে আমরা এরপরে আবার নিশ্চয়ই একটা পুজো হবে যখন সব আর্টিস্টরা থাকবে। তবে পুজোর একটা, শুভ মহরতের পুজোর একটা আলাদা আনন্দ আছে, যেটা আমি আজকে আরও বেশি করে অনুভব করছি। এবং খুব সুন্দর করে পুজো হলো, আর মার ঠাকুরের আশীর্বাদ আমরা পেলাম ছবি শুরু করার আগে। আমাদের এই সামনেই 12 তারিখ থেকে ছবি শুরু হচ্ছে, ম্যাডাম সেনগুপ্তা, এবং আমরা ডেটস দিয়ে দিয়েছি সবাই, এবং দেখা যাক। দিদি, রহস্যে মোড়া ম্যাডাম সেনগুপ্তার গল্প, এবং তোমার হাত ধরে একটা নতুন ফ্র্যাঞ্চাইজি শুরু হচ্ছে, কি বলবে? আমার খুব ভালো লাগছে, বিকজ আমি এরকম মানে এত রহস্য ঘেরা এবং ইনভেস্টিগেটর, কার্টুনিস্টের চরিত্র আগে করিনি। তাই জন্য আই এম এক্সাইটেড, এবং আমার ডিরেক্টর খুব এক্সাইটেড যে এরকম একটা কাজ একসাথে আমরা করছি। আই থিঙ্ক ইটস আ ভেরি নাইস কম্বিনেশন। আর আমি মনে করি যে সায়ন্তন এখন খুব ভালো ভালো কাজ করছে, এবং ওর সাথে আমি যদি এই কাজটা আমরা একসাথে করি তাহলে নিশ্চয়ই মানুষের ভালো লাগবে। আর তবে আমি গল্পটা নিয়ে বেশি রিভিল করতে চাই না, কারণ এটা সাসপেন্স। তাই চাইবো যে প্রেক্ষাগৃহে এসে সবাই দেখুক। তবে সবার কাছ থেকে শুভেচ্ছা চাই যাতে আবার এই ছবিটা দারুণ একটা জায়গায় যায়, এবং রাহুল বোস আর আমি আবার স্ক্রিনে আসছি অনেক বছর পর এই ছবিতে। তো সেটাও একটা দেখার বিষয় হবে। বাস্তবে কি তোমায় কেউ ম্যাডাম সেনগুপ্তা বলে ডাকে? অ্যাকচুয়ালি ডাকে অনেকে, ম্যাডাম বলে তো ডাকেই। তো অনেক সময় শুনেছি ম্যাডাম সেনগুপ্ত কথাটা, তবে এবার মানে এইখানে যখন মানে দেখতে পাচ্ছি বেশ মজা লাগছে। শান্তনদা বলছিল যে তোমাকে ঘিরেই, তোমার কথা ভেবেই কিন্তু পুরো গল্পটা আবর্তিত হয়েছে, লুকটা ক্রিয়েট হয়েছে। অ্যাকচুয়ালি সায়ন্তন আর আমি ডিসকাস করছিলাম, তো সায়ন্তন বলছিল যে ঋতুদি তুমি এরকম মানে এরকম ধরনের কিছু করোনি এর আগে, তো লেট মি ট্রাই। তা আমি বললাম দেখ, যদি একটা ভালো মানে সেরকম স্ক্রিপ্ট লিখতে পারিস তাহলে ডেফিনেটলি উইল ওয়ার্ক টুগেদার। তো ও একটা দারুণ কনসেপ্ট নিয়ে এলো। তারপর আমি আসলে এখন একটু মানে শুনছি ভালো কিছু, মানে আমাকে দর্শক অনেকভাবে দেখেছে, সবসময় দেখছে, তো আমি যদি দর্শককে আরও নতুন কিছু দিতে পারি আমি সেটাই ট্রাই করি। তো আমি শুনলাম, বেশ ভালো লাগলো, ভাবলাম ঠিক আছে তাহলে স্ক্রিপ্টটা লেখা হোক। আর আমাদের এই প্রযোজক রাজি হলেন এই কাজটা করতে, তখন একসাথেই ওনারও প্রথম মানে ফার্স্ট প্রোডাকশন, তো ফলে অনেক আশা। হাতটা ঢুকছে তোর? না না মমিতা
না উঠিনি হ্যাঁ একটা নতুন প্রযোজনা সংস্থা, তার সাথে সাথে ঋতুদির একটা নতুন লুক, কি বলবে আজকে শুভ মহরত? না, ঋতুর সঙ্গে আগেও কাজ করেছি। ঋতুর প্রডিউস করেছিল একটা ছবি, আমার করে এখনও হচ্ছে, ওটা আমার পোর্শনটা শেষ হয়ে গেছে, লাভ ইজ অল, সেটাতে কাজ করলাম। এবং এটাতে কাজ করতে প্রবাবলি কালকে একটা ন্যারেশনে যে আরও একটা কাজ করব। তো ঋতুর সঙ্গে কাজ করা সবসময়, কারণ সি ইজ ভেরি সিনসিয়ার অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যাক্ট্রেস ইন ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। তো ঋতুর সঙ্গে কাজ করার মজা একটা আলাদা আছে। তোমাকে দর্শকরা কিরকম ভাবে পাবে ছবি? এখানে একটা নেগেটিভ চরিত্র করছি, বাকিটা ক্রমশ প্রকাশ্য। আজকে দিনটা এত স্পেশাল, শুভ মহরত হবে, কি বলবে? না, প্রত্যেকটা ছবিরই যে প্রথম দিনটা না খুব ইম্পর্ট্যান্ট থাকে। আর এটা বেসিক্যালি তো ছবি বানানোর তো একটা টিম ওয়ার্ক। সো আমার মনে হয় কি টিম ওয়ার্কটা যদি ভালো না হয় তাহলে কোনো ছবি ভালো হওয়া সম্ভব নয়। আর গল্পটা খুব ভালো লিখেছে সৌগত, এবং ডিরেক্টর সায়ন্তন ঘোষাল। আমি ওর সঙ্গে অনেকগুলো কাজ করেছি, মানে আমার অজিত করা, ওর সঙ্গে লালবাজার করা, এটা করব, আরও একটা কথা চলছে, মানে আরও একটা করবই। তো এই সমস্ত সায়ন্তন ডাইনামিক, ইয়াং, ফ্রেশ ভাবে, এবং যেহেতু নিজে এডিটিংটা জানে, ওর সঙ্গে শুভর সঙ্গে কাজ করে, সো অলওয়েজ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। দর্শকরা তো সুব্রতদাকে একদম মানে রহস্যের মধ্যেই পেয়েছে, তো এই চরিত্রটা কেন চুজ করলে, কিসের জন্য স্পেশাল? এটা সায়ন্তনকে আমি চট করে না বলতে পারি না। আর এটা একটা অনেকদিন আমি কমার্শিয়াল একদম নেগেটিভ চরিত্র আমি অনেকদিন করিনি। জমিদারের চরিত্র যেটা করলাম ও অবাগিতে, সেটা অন্য রকমের জমিদার। এটাতে ইয়াং একটা পুলিশ অফিসার, এখনও শুটিং শুরু নেই, আজকে প্রথম দিন, সো একটা টেনশন আছে, বা ভালোই যাচ্ছে। দেখি হ্যাঁ পারফেক্ট। দিদি আরেকবার হ্যাঁ, ওই ব্যাকলাইটটা জোর। অন্য লুকে পাবো, আর সেখানে তোমার চরিত্র, কি বলবে? ওয়েল, প্রথমত আমার চরিত্রটা নিয়ে এক্ষুনি কিছু রিভিল করবো না, সায়ন্তন হেভি পেটাবে আমাকে। বাট আই ক্যান টেল ইউ দ্যাট আমি এই গত 2-3 বছরে আই হ্যাভ বিন ভেরি ফর্চুনেট যে অনেক অন্য ধরনের চরিত্র করার সুযোগ পাচ্ছি। এইরকম একটা চরিত্র পাওয়া ইজ সামথিং উইচ ইজ লাইক দ্য চেরি অন দ্য টপ অফ দ্য কেক। একটা চমক আছে চরিত্রটাতে, দের ইজ সার্টেন মিস্ট্রি অ্যারাউন্ড ইট ইজ ওয়েল। খুব বেশি কিছু এক্ষুনি রিভিল করবো না অ্যাবাউট দ্য ক্যারেক্টার, বিকজ তাহলে গল্পটা অনেকটা রিভিল করতে হবে। সেকেন্ডলি, আমার ছোটোবেলা থেকেই মানে আই হ্যাভ সিন ঋতুদি নট জাস্ট অন দ্য বিগ স্ক্রিন, আমরা সকলেই যেভাবে দেখেছি ওনার কাজ, সেটার বাইরেও আমি সেটে যখন যেতাম ছোটোবেলায়, তখন গিয়ে ঋতুদিকে পারফর্ম করতে দেখা। সো আই হ্যাভ অলওয়েজ বিন আ ম্যাসিভ ফ্যান অফ হার। আর মানে অদ্ভুতভাবে এই 15 বছর হয়ে গেছে প্রায় আমি কাজ করছি, আমার কখনো ঋতুদির সাথে কাজ করার সুযোগ হয়নি। সো আই এম এক্সট্রিমলি সুপার এক্সাইটেড অ্যাবাউট বিং এবল টু ফাইনালি ওয়ার্ক উইথ হার। খুব নার্ভাসও আছি, বিকজ আমি জানি যে ওয়েন শি ইজ অন স্ক্রিন অন্য কোনো অভিনেতা বা অভিনেত্রীর চোখে পড়া খুব ডিফিকাল্ট হয়ে ওঠে। তো সেটা নিয়ে একটা নার্ভাসনেসও আছে। কাজ হচ্ছে বড় পর্দায়, নতুন একটা প্রযোজনা ছবি নিয়ে আসছে, আজকে তাই শুভ মহরত, কি বলবে? আমার ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে অনেক ছোটোবেলায় একটা সিনেমায় কাজ করা, কিন্তু তখন আমরা একসাথে স্ক্রিন শেয়ার করিনি, আমি ওদের ছোটোবেলার সিকোয়েন্সে করেছিলাম। তো আজকে অনেক দিন পর আবার সেই কাজটা হবে, এবং সায়ন্তনদার সাথেও এটা আমার সেকেন্ড কাজ। তো স্ক্রিপ্টটা পড়েছি রিসেন্টলি, খুব ইন্টারেস্টিং একটা গল্প। তো এবার দেখা যাক কীরকমভাবে শুটিংটা হয়, খুবই ভালো লাগছে। তোমার চরিত্রটা কীভাবে দর্শক পায়? যেহেতু এটা একটা রহস্যের গল্প, একটা থ্রিলার কাইন্ড অফ, তাই চরিত্রের ব্যাপারে বেশি রিভিল তো করতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি এটার নানা রকম শেডস আছে, এবং এটার নিজস্ব একটা জার্নি আছে। এবার সেটা পজিটিভ না নেগেটিভ সেটা তো দর্শককে লাস্ট অবধি দেখতে হবে, তাহলেই জানতে পারবে। আর আজকে একটা স্পেশাল দিন, শুভ মহরত, কি বলবে? খুবই ভালো লাগছে এসে, মানে এরকম একটা অসপিশিয়াস ডেতে। আর মানে জেনারেলি অনেক সময় আমরা অন্য কাজে ব্যস্ত থাকি, তাই অনেক মুহূর্তে যাওয়া হয় না, আজকে সুযোগটা পাওয়া গেছে, তাই খুবই ভালো লাগছে। এবং তার সাথে সাথে ঋতুদির সাথে কাজ, কি বলবে? খুবই স্পেশাল, ঋতুদির সাথে কাজ করার অনেক দিনের ইচ্ছা, এবং এরকম একটা ফিল্ম
যেটা একটা ফ্র্যাঞ্চাইজ হিসাবে আমরা ভেবেছি। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, যেখানে থ্রিল আছে, মিস্ট্রি আছে, সব কিছু আছে, ইমোশনস আছে, বাট গোয়েন্দা চরিত্র নয়, যেটা খুব ইউনিক। ঋতুদির চরিত্রটা একজন কার্টুনিস্টের, যেটা আমরা অনেকেই জানি এখন অবধি। গল্পের যে একটা লিঙ্ক, যে মার্ডার মিস্ট্রি, তার সাথে যে লিঙ্ক, সেটা হচ্ছে আবোল তাবোলের সাথে, যেটা সিনেমাটাকে আরও বেশি স্পেশাল করে দেয়। এবং আশা করছি যে দর্শক একটা অন্যরকম ফ্লেভারের একটা ইমোশনাল জার্নি দেখতে পাবে, তার সাথে থ্রিল, মিস্ট্রি, অ্যাডভেঞ্চার সব কিছু আছে। আর নামটা ভীষণ ইন্টারেস্টিং, তার এই ভাবনাটা এলো কী করে? নামটা ইন্টারেস্টিং এই কারণে, কারণ ছবির ভাবনাটাই শুরু হয় ঋতুদিকে কেন্দ্র করে, এবং আমরা ভাবছিলাম যে আলাদা কি করা যায়। উনি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, এত রকমের চরিত্র প্লে করেছেন, আলাদা কি করা যেতে পারে। তো সেই জায়গা থেকে এই চরিত্রটাকে ক্রিয়েট করা, এবং সেই জন্য এই চরিত্রকে মাউন্ট করার জন্য আমরা প্রথম গল্পের নাম দিয়েছি ম্যাডাম সেনগুপ্ত। মানে ঋতুদিকে ঘিরেই হচ্ছে গল্পটা তৈরি। হ্যাঁ, ঋতুদিকে ঘিরেই গল্পটা তৈরি, এবং সেখান থেকেই ভাবনার শুরু যে ঋতুদিকে নিয়ে আলাদা কি করা যায়। এবং তার সাথে আমাদের এখন কাস্টও খুব স্ট্রং হয়ে গেছে। রাহুল ঘোষ আছেন, কৌশিক সেন আছে, এবং বহু পরিচিত অভিনেতা অভিনেত্রী আছেন এই ছবিতে। শুটিং কোথায় কোথায় হচ্ছে? মূলত কলকাতায় হচ্ছে। কলকাতার কিছু অজানা জায়গা, মানে যেটা খুব একটা বেশি এক্সপ্লোর করা হয় না সিনেমাতে, সেরকম কিছু জায়গা। এবং ছবির ক্লাইম্যাক্স হবে নর্থ বেঙ্গল। কবে নাগাদ রিলিজের প্ল্যান করেছে? রিলিজের প্ল্যান এখনো কিছু ভাবিনি, আগে ছবিটা ভালো করে করি। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা ছবির শুটিং ফাইনালি শুরু করছি এপ্রিল মিড থেকে। আগে ছবিটা শেষ করি, ভালো করে পোস্ট প্রোডাকশনটা শেষ করি, তারপর ভাববো।